গত পর্বে আমরা দেখেছিলাম কিনবি আন্টির কাছে মিস্টার হির সাথে 5 বছর আগে ঘটে যাওয়া অ্যাক্সিডেন্টের কাহিনী জানতে পারলে ও পুরো শকড হয়ে যায়। অ্যান্ড আন্টি ওকে আরও বলে যে হি কোনোদিন যদি জানতে পারে এই অ্যাক্সিডেন্ট ড্রাইভার না বরং সেদিন রাতে হির দ্বারা হয়েছিল, তবে এই সত্য হি কোনোদিন জানতে পারলে এটি ওর ব্রেনে বিরাট শক লাগতে পারে, যার ফলে ও যে কোনো সময় ওর মানসিক স্মৃতিশক্তি চিরকালের জন্য হারিয়ে ফেলতে পারে। আর সেই অ্যাক্সিডেন্টের দিন কিনবি প্রত্যক্ষদর্শী থাকায় আন্টি ওকে হির কাছ থেকে সরে যেতে বলে। আর এটা জানতে পারার পর থেকেই কিনবি মিস্টার হিকে এড়িয়ে চলে, কারণ ও চায় না ওর কারণে মিস্টার হি এই সত্যটা কখনো জেনে যাক। আর তাই কিনবি মিস্টার হির সাথে ব্রেকআপ করে ও রুইয়ের কাছে একেবারে চলে আসে। আর ওদিকে মিস্টার হি কিনবি চলে যাওয়ায় সে গাড়ি নিয়ে সে রাত্রিবেলা ওর বাসের নিচে দাঁড়িয়ে চাতক পাখির মতো বাড়ির দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকে। নেক্সট সিনে দেখি খুব সকালে বাসা কলিং বেল বাজলে কিনবি ডোর খুলে দেখে মিস্টার হি ডোরে দাঁড়িয়ে আছে। বাট কিনবি তাকে দেখে দ্রুত ডোর ক্লোজ করতে গেলে আর তখনই মিস্টার হি তার পা দিয়ে ডোর আটকে ধরে রাখে। তখন কিনবিও ডোর লাগানোর চেষ্টা করতে থাকে। তো ওদের ডোর নিয়ে কিছুক্ষণ এমন ধাক্কাধাক্কি চলতে থাকলে আর এর মাঝেই শিয়াবহ হাতে একটি প্যাকেট নিয়ে বাসার মধ্যে ঢুকে পড়ে। তো কিনবি হঠাৎ শিয়াবহকে দেখে ওর নাম ধরে ডাকতেই মিস্টার হি ডোর ধাক্কা দিয়ে সে ঢুকে যায়। আর তখন মিস্টার হির ধাক্কায় কিনবি পড়ে যায়। এরপর মিস্টার হি কিনবির দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, তুমি আবার ড্রাঙ্ক করেছ? তখন কিনবি কিছু না বলে ওদিকে শিয়াবহ দূরে দাঁড়িয়ে মম পাপার মানবাভিমান দেখে ওর অনেক এনজয় ফিল হতে থাকে। আর রুইয়ে তখন এসে শিয়াবহর চোখ থেকে ওকে সরিয়ে নিয়ে যায়। এরপর কিনবি উঠে যেতে গেলে মিস্টার হি ওর হাত ধরে বলে, তুমিই তো বলেছিলে একজন আরেকজনের প্রশংসা করা উচিত অ্যান্ড যাবার সময় একে অন্যকে ধরে আলিঙ্গন করা উচিত। আর এটা বলে মিস্টার হি ওকে জড়িয়ে ধরলে তখন কিনবি মিস্টার হির ভালোবাসায় আবার আটকা পড়ে যায়, যার ফলে ও কিছুটা তার প্রতি দুর্বল হয়ে গেলে মিস্টার হিকে জড়িয়ে ধরতে গেলে আর তখনই ওর আবার কথাগুলো মনে পড়ে, যার ফলে ও মিস্টার হির কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে নেয়। আর তখনই কিনবি যেতে গেলে ওর পায়ের শুজ মিস্টার হির পায়ের চাপ লেগে সেটি খুলে যায়। তো মিস্টার হি হাতে নিয়ে কিনবিকে সেটি পরিয়ে দিতে চাইলে কিনবি শুজটি রেখেই সেখান থেকে চলে যায়। এরপর কিনবি রুইয়েকে নিয়ে অন্য রুমে এসে ডোর ক্লোজ করে দিয়ে ওকে বলতে থাকে, প্লিজ তুমি এখন অফিসে যেও না, নয়তো আমি একা মিস্টার হিকে কি বলবো। তো রুইয়ে ওর কথা শুনে বলে, আমার অফিসে ইম্পর্টেন্ট কাজ আছে অ্যান্ড আমি তোমাদের এসব ঝামেলাতে নেই। তখন কিনবি আবার বলে, আমি কি তাকে এটা বলবো? আপনি এখন থেকে আমার ভাইয়ের মতো। তখন রুইয়ে ওর কথা শুনে বলে, তোমার কি মনে হয় সে তোমার এ কথা শোনার জন্য এখানে এসেছে? অ্যান্ড ওকে আরও বলতে থাকে, মিস্টার হি এখন তোমার কি দেখে পছন্দ করবে? তুমি নিজের কি হাল করে রেখেছ অ্যান্ড তোমার চোখের নিচে ডার্ক সার্কেল হয়ে আছে। তো রুইয়ে এসব বলতে থাকলে কিনবি দ্রুত আয়নার সামনে এসে নিজের ফেস চোখ ভালো করে দেখতে থাকে অ্যান্ড বলতে থাকে, না তো আমার চোখের নিচে কোনো ডার্ক সার্কেল নেই। আর এটা বলে ওর চোখ ঠোঁট ফেসে মেকআপ করে ওর লুক চেঞ্জ করতে থাকে। আর তখনই ওরা আবার মনে পড়লে ও নিজেকে বলতে থাকে, আমি কি পাগল? আমি এসব কি করছি? এরপর ওর নিজেকে ঠিকঠাক করে বাইরে আসলে দেখে মিস্টার হি টেবিলে ওর জন্য ব্রেকফাস্ট সাজিয়ে রেখেছে। তো কিনবি খেতে না চাইলে মিস্টার হি বলে, তোমার জন্য শিয়াবহ এসব নিয়ে এসেছে। দেন কিনবি মিস্টার হিকে আস্তে আস্তে বলতে থাকে, আমি আপনাকে যা বলার আগেই বলে দিয়েছি অ্যান্ড আমি এই সম্পর্ক রাখতে চাই না। তখন মিস্টার হি বলে, আগে ব্রেকফাস্ট করো, পরে এসব কথা হবে। তখন কিনবি আবারও বলে, যদি আমি ব্রেকফাস্ট করি তবে আপনি আমার কথা মেনে নেবেন? আর এতে মিস্টার হি তখন হ্যাঁ বলে। এরপর সে একটি বালির কাচের পাত্রটি দেখিয়ে বলে, যদি তুমি এই কাচের পাত্রটির বালি পরে শেষ হওয়ার আগে খেয়ে শেষ করতে পারো তবে তোমার কথা মেনে নেব। আর এটা শুনে কিনবি দ্রুত খেতে থাকলে আর মিস্টার হি ওর সামনে বসে ওকে খেতে দেখে ওর দিকে তাকিয়ে থাকে। এরপর কিনবির খাওয়ার শেষ পর্যায়ে আসলে তখন খাবারের একটি অংশ বাকি থাকলে কিনবি সেটি দেখিয়ে মিস্টার হিকে ওয়ার্ন করতে থাকে। আর তখনই এই সুযোগে শিয়াবহ টুকরোটি হাতে নিয়ে ও মুখের ভিতর দ্রুত ঢুকিয়ে ফেলে। তো এটা দেখে কিনবি ওর মুখ থেকে শত চেষ্টা করেও টুকরোটি বের করতে পারে না। আর তখন শিয়াবহ ওর পাপার সাথে ইশারায় চোখ মেরে পাপার পক্ষে সাপোর্ট করে। দেন শিয়াবহকে স্কুলে পৌঁছে দিতে ড্রাইভার আসলে কিনবি মিস্টার হিকে শিয়াবহকে পৌঁছে দিতে বলে। বাট মিস্টার হি সে শিয়াবহকে ড্রাইভারের সাথে পাঠিয়ে সে কিনবির সাথে যাবে বলে ওর সাথে দাঁড়িয়ে থাকে। তো কিনবি তাকে ট্যাক্সি করে চলে যেতে বললে বাট মিস্টার হি জানায়, আমি ট্যাক্সি করে যেতে পারি না, আমি তোমার সাথে হেঁটে যাব। তখন কিনবি রাজি না হলে ওর স্কুটির কাছে এলে মিস্টার হি দেখে বলে, এটা তো অনেক ছোট, এর মধ্যে আমাদের দুজন বসতে অনেক কষ্ট হবে, বাট নো প্রবলেম, আমি এটা চালাতে পারবো। তখন কিনবি বলে,
আপনি বড়লোক মানুষ, আর তাই আপনার বড় গাড়ি করে যাওয়া উচিত। আর এটা বলেও মিস্টার হিকে সরিয়ে দ্রুত স্কুটি নিয়েও সেখান থেকে চলে যেতে গেলে মিস্টার হি চেষ্টা করে ওর স্কুটি আটকাতে না পারলে তখন সে দ্রুত পাশে থাকা একজন মোটর বাইক দেখে বাইকারকে বলে, প্লিজ আমি এটা কিনবো, আর এটার দাম কত? আর একথা শুনে লোকটি তখন তাকে পাগল বলতে থাকে। তো এতে কাজ না হলে মিস্টার হি তখন আবার একটি বাইসাইকেল একটি লেডিকে দেখে, অ্যান্ড সেই সাইকেলটি লেডিকে বলতে থাকে এটির দাম কত, আমি এটি কিনবো। তখন লেডিটি রাজি হলে মিস্টার হি তার ফোনে সঙ্গে সঙ্গে মানি ট্রান্সফার করে দেয়, অ্যান্ড সে দ্রুত বাইসাইকেলে বসে সেটি চালাতে না পারলেও বাট একে বেঁকে কিনবির স্কুটির পেছন পেছন যেতে থাকে। এরপর কিনবি ক্লিনিকে পৌঁছালে আর এরপরই মিস্টার হি তার হেলে দুলে সাইকেল নিয়ে অবশেষে কিনবির ক্লিনিকে পৌঁছায়। আর কিনবি তাকে হেলে দুলে সাইকেল চালিয়ে আসতে দেখে ও অনেক অবাক হয়ে যায়। তো মিস্টার হি ওর পিছু পিছু দৌড়ে আসলে তখন হঠাৎ সে পড়ে যেতে গেলে কিনবি দেখে পিছন ঘুরে হাসতে থাকে। আর মিস্টার হি এটা বুঝতে পেরে বলে, যদি আমার কাজকর্মে তোমার মনকে হাসাতে পারে তবে আমি এটি সবসময় করতে রাজি। আর তখন কিনবি এটা শুনে চলে যেতে গেলে মিস্টার হি তখন ওকে পেছন থেকে টেনে ধরে বলে, আমি তোমাকে কিছু বলতে চাই, এটা যে আমি তোমাকে কখনো ছেড়ে থাকতে পারবো না। এখন তুমি যতই ট্রাই করো না কেন, যদি তুমি এখন থেকে রুইয়ের কাছে থাকতে চাও তবে থাকতে পারো, তবে তোমাকে আমি কিছুদিনের জন্য ছুটি দিলাম, বাট তোমাকে এভরিডে আমার অফিসে যাওয়ার সময়, ব্রেকফাস্ট করার সময় অ্যান্ড রাতের ডিনারের সময় তোমাকে আমি আমার পাশে দেখতে চাই। আর তখন কিনবি ঘুরে বলে, আমি কেন আপনার কথা শুনবো? তো মিস্টার হি জানায়, নয়তো তোমাকে আমার অনেক ঝামেলা পোহাতে হবে। এরপর কিনবি আবার কিছু বলতে যাবে আর তখনই মিস্টার হি ওর মুখ চেপে ধরে। আর ঠিক সে সময় মিস্টার হির সেক্রেটারি চলে আসে তাকে অফিসে রিসিভ করার জন্য। দেন কিনবিকে বিদায় দিয়ে মিস্টার হি অফিসে চলে যায়। এরপর মিস্টার হি অফিসে এলে তার এমপ্লয়াররা জানাতে থাকে তারা তদন্ত করে জানতে পেরেছে যে হিসি গ্রুপের মূল সদস্য চলে যাওয়ার পেছনে মিস লিনের হাত ছিল, যেখানে সে কিছু লোক অ্যান্ড কোম্পানির ম্যানেজারের সাথে হাত মিলিয়েছে। এছাড়া হিসি গ্রুপের ব্রেসলেট পণ্য নিয়ে জার্মানির কিছু মূল শেয়ার হোল্ডাররা যারা এটির বিষয়ে কন্ট্যাক্ট করার জন্য এগিয়ে এসেছিল তারাও বিভিন্ন রিজন দেখিয়ে সেটি নাকচ করে দিয়েছে। আর এসব শুনে মিস্টার হি বলে, ভালো খবর কি আছে বলো। এরপর তারা মিস্টার জাংয়ের কথা বলে, যিনি কিছুদিন আগে মিস্টার হির সাথে ব্রেসলেট কোম্পানির কন্ট্যাক্টে এগিয়ে এসেছিলেন। তো তার সাথে পরামর্শের কথা বললে মিস্টার হি জানায়, তিনি হচ্ছেন আমার কলেজ ফ্রেন্ড, আর তাই আমি মনে করি তার উপর আশা করা যেতে পারে। এরপর মিস্টার হি সবাইকে কোনো চিন্তা না করতে এবং কাজে মনোযোগ দিতে বলে, এবং এই ব্যাপারে মিস্টার হি জানায় মিস্টার জাংয়ের সাথে আলোচনায় বসবে। এর পরের দিশে দেখি মেঙ্গু রুইয়েকে ফোন করলে রুইয়ে জানায় তার ফাইল ও সব কমপ্লিট করে রেখেছে অ্যান্ড ও এখন অফিসে যাচ্ছে। তো মেঙ্গু শুনে ওকে অফিসে না গিয়ে ওকে একটি লোকেশন পাঠায় অ্যান্ড সেই লোকেশন অনুযায়ী ওকে সেই প্লেসটিতে আসতে বলে। এরপর রুইয়ে মেঙ্গুর পাঠানো প্লেসটিতে এলে দেখে একটি সুন্দর বিলাসবহুল বাড়ি। তো রুইয়ে দেখে বলে, এখানে আজ কোনো পার্টি হওয়ার কথা, তবে এত নির্জন কেন, কোনো জনমানব নেই? তখন মেঙ্গু ওকে চাবি দিয়ে বলে, এই বাড়িটি আজ থেকে তোমার, আজ থেকে তুমি এখানে থাকবে। তো রুই শুনে বলে, এত বড় বাড়িতে আমি একা থাকতে পারবো না, আমার জন্য আমার ছোট বাড়ি ঠিক আছে। তখন এটা শুনে মেঙ্গু বলে, তোমাকে একা থাকতে হবে না। আর এটা বলে ওকে ভেতরে যেতে বললে তখন রুইয়ে ভেতরে এসে দেখে ওর মম বসে আছে অ্যান্ড ওকে দেখে দৌড়ে এসে ওকে বলতে থাকে, তোমাকে কতদিন পর দেখছি, তুমি এমন একজন ধনী প্রেমিক পেয়েছো, সত্যি আমার অনেক অবাক লাগছে। অ্যান্ড আরও বলতে থাকে, তুমি কত বড় কোম্পানিতে চাকরি করো, বাট তুমি তোমার ভাইকে কেন চাকরি দিচ্ছ না? তুমি কি চাও না ও একটি জব করুক? আর এসব আরও অনেক কিছু বলতে থাকলে রুইয়ে মেঙ্গুর উপর ভীষণ রেগে ও সেখান থেকে বের হয়ে যায়। এরপর মেঙ্গু ওর পেছনে দৌড়ে এলে ওর কি হয়েছে জিজ্ঞাসা করে। তখন রুইয়ে রেগে বলতে থাকে, কেন আপনি আমাকে না বলে তাদেরকে এখানে নিয়ে এসেছেন? আর তখন মেঙ্গু অবাক হয়ে জিজ্ঞাসা করে, কেন, কি হয়েছে? আমি তো সেটাই করেছি যাতে তোমার মমকে নিয়ে তোমার কোনো চিন্তা করতে না হয় অ্যান্ড তোমার ভাইয়ের সাথে তোমার প্রতিবার ঝগড়া না হয়, কেননা আমি চাই তোমার একটি পরিবার হোক। আর তখন রুইয়ে এসব শুনে বলতে থাকে, হ্যাঁ আমিও চাই আমার একটি পরিবার থাকুক এবং তাদের আদর স্নেহ পাই, বাট আমি চাইলেও সেখানে ফিরে যেতে পারি না। তাদের থেকে নিজেকে দূরে সরিয়ে রাখি। আমি এত কষ্ট করে পরিশ্রম করছি শুধুমাত্র তাদের থেকে নিজেকে দূরে রাখার অ্যান্ড নিজে ভালো থাকার, আর তাই আমার ব্যক্তিগত বিষয় না জেনে কোনো বাড়াবাড়ি করবেন না। তো রুইয়ে এটা বললে মেঙ্গু ভীষণ চটে যায়। আর তখন ও বলতে থাকে, আমি এত কষ্ট করে তোমার পরিবারের ঠিকানা বের করে তাদের এখানে আনলাম আর তুমি বলছো আমি বাড়াবাড়ি করছি। এরপর মেঙ্গু বলে, আজ থেকে ওর কোনো বিষয়ে ও এগিয়ে আসবে না বলে চুপ করে দাঁড়িয়ে থাকলে তখন রুইয়ে এরপর কিছু না বলে ও সেখান থেকে চলে যায়। নেক্সট সিনে দেখি কিনবির হসপিটালের চেয়ারম্যান ডক্টর অসুস্থ হলে কিনবি তার পাশে বসে থাকে।
তখন ডক্টর কিনবিকে জানায়, তোমাকে একটি গুড নিউজ দেওয়ার আছে। আমাদের যে প্রকল্পটির কাজ স্থগিত হয়ে গেছিল সেটি জার্মান কিছু গবেষকদের নজরে পড়েছে, আর তাই তারা জানিয়েছে আমাদের প্রকল্পটির কাজে সহযোগিতা করতে তারা এগিয়ে আসবে। তখন কিনবি শুনে বলে, আর এই জন্য আপনি এর পেছনে রাত দিন পরিশ্রম করছেন? তখন ডক্টর বলে, এর জন্য তুমিই দায়ী, কারণ তুমি হঠাৎ চাকরি ছেড়ে চলে যাওয়াতে আমি একা এই কাজ সামাল দিতে পারছিলাম না। তখন ডক্টর কিনবিকে এটাও বলে, শুনেছি তোমার সেই শিশুটি এখন প্রায় সুস্থ হয়ে গেছে। যদি তোমার ওই দায়িত্বটি শেষ হয় তবে তুমি আবার ফিরে আসো আমাকে সাহায্য করার জন্য। আর এই কথা শুনে কিনবি ডক্টরের দিকে তাকিয়ে থাকে। এরপর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ডক্টরের বলা কথাগুলো ওর মনে পড়তে থাকে, যেখানে ডক্টর জানায় নিমফ্যাংকে পরামর্শক হিসেবে কিনবি যে কোনো সময় ওকে পাশে পাবে। আর তখনই ওর ফোনে মিস্টার হির SMS আসলে তখন ও ফোনের পাওয়ার বাটন অফ করে দেয়। এরপর কিনবি গাড়ির জন্য বসে ওয়েট করতে থাকলে ও মন খারাপ করে বসে ভাবতে থাকে, তুমি যদি হিকে ভালোবাসো তবে ওর মঙ্গলের জন্য তোমাকে ওর থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে। তো বসে এসব ভাবতে থাকলে আর তখনই নিমফ্যাং ওকে ওয়াটার বোতল দিয়ে ওর সামনে দাঁড়িয়ে থাকে। তো ও এখানে কেন কিনবি জিজ্ঞাসা করলে নিমফ্যাং জানায়, তুমি এখানে কেন? এরপর নিমফ্যাংয়ের ফোনে একটি কল আসে, যেখানে কাল হোটেলে ওকে কিছু কর্মচারীর মানসিক টেস্ট করার জন্য ওকে আহ্বান করে। তো কিনবি কে জানতে চাইলে নিমফ্যাং ওকে ব্যাপারটি খুলে বলে। এরপর নিমফ্যাং বলে, তুমি এখানে কেন? তুমি কি হির কাছ থেকে নিজেকে বাঁচার জন্য এখানে বসে আছো? তো কিনবি জিজ্ঞাসা করলে এ কথা কেন বলছে, তখন নিমফ্যাং বলে, আমি রুইয়ের কাছ থেকে সব শুনেছি। এরপর কিনবি ওর কাছে একটি প্রশ্ন উত্তর জানতে চাইলে এটা যে যদি কখনো কাউকে ভালোবেসে তার ভালোর জন্য যদি দূরে সরে যেতে হয় তবে এটা করা কি যথার্থ হবে? আর তখন নিমফ্যাং এক কথায় ওর উত্তর জানায়, তবে তোমার তাই করা উচিত হবে যেটি তার জন্য মঙ্গল হবে। এরপর অনেক রাত হতে চললে নিমফ্যাং ওকে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে। দেন ওরা সেখান থেকে উঠে যায়। এদিকে মিস্টার হি ঘুমন্ত শিয়াওয়াকে নিয়ে বসে কিনবির জন্য বসে ওয়েট করতে থাকে, আর রুইয়ে কিনবির জন্য বসে বারবার ডোরের দিকে তাকাতে থাকে। দেন কিনবি নিমফ্যাং সহ বাসায় এলে রুইয়ে ওকে জানাতে থাকে মিস্টার হি অনেকক্ষণ ধরে ওর জন্য ওয়েট করছে। তো কিনবি শুনে বলে, আমি বলিনি তাকে আমার জন্য তাকে ওয়েট করতে। দেন মিস্টার হি কিনবির কথা শুনে উঠে এসে ওকে বলতে থাকে, শিয়াবো তোমার জন্য কেক নিয়ে এসেছে অ্যান্ড সেটি টেবিলে রাখা আছে, তুমি খেয়ে নিও। আর এটা বলে সে কিনবির কাছ থেকে বিদায় নিলে সে তখন নিমফ্যাংয়ের দিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে থাকে। এরপর সে মুড অফ করে চলে যায়। দেন মিস্টার হি চলে গেলে নিমফ্যাং কিনবির কাছ থেকে বিদায় নিয়ে যেতে গেলে কিনবি জানায় কালও সেই হোটেলে যাবে যেখানে নিমফ্যাংয়ের যাওয়ার কথা ছিল। তো নিমফ্যাং ওকে যাওয়ার ব্যবস্থা করে দিবে বলে এটা বলে সে চলে যায়। এর পরের দিন কিনবি সেই হোটেলে আসে অ্যান্ড সেখানে থাকা স্টাফদের কাছ থেকে ওই 5 জন কর্মীদের বিষয়ে জানতে থাকে অ্যান্ড তাদের মানসিক অবস্থা জানার জন্য তাদের টেস্ট করার ব্যবস্থা করতে বলে। এর পরের সিনে দেখি বাহিরে অনেক বৃষ্টি হওয়ায় রুইয়ে একটি প্লেসে এসে দাঁড়ালে তখন সেখানে ওর পাশে দুটি লোক এসে দাঁড়ায়, যাদের একজন বলতে থাকে, আজ আমি আমার ভাইয়ের প্রতিশোধ নিয়েছি আর তাই মিস্টার জাংকে মারতে পাঠিয়েছি, শুধু ওর মমকে খুঁজে পেলাম না। তো অন্যজন তখন বলতে থাকে ওর মমকে ওর বোন রুইয়ে নিয়ে পালিয়েছে, নয়তো আজকে ওদের খবর ছিল। তো এসব নিয়ে তারা বলাবলি করতে থাকলে তখন রুইয়ে দাঁড়িয়ে সেসব কথা শুনতে থাকে। এরপর সেখান থেকে সরে মেঙ্গুকে ফোন করলে, যেখানে মেঙ্গু বারে বসে ওর পুরনো ফ্রেন্ডের সাথে ওয়াইন পান করছিল। আর তখন রুইয়ের ফোন দেখে কলটি কেটে দেয়। তো রুইয়ে ওকে আবারও ফোন করলে তখন মেঙ্গু রিসিভ করে ওকে জানায়, আমি লোকেশন পাঠিয়ে দিয়েছি, চাইলে তুমি সেখানে আসতে পারো। তো রুইয়ে ওর লোকেশন অনুযায়ী সেখানে সে বাড়ি এলে ও ভাবতে থাকে হয়তো মেঙ্গু আবারও ড্রিঙ্কস অ্যান্ড মেয়েদি নিয়ে এনজয় করছে। তো মেঙ্গু এসে ওকে ভেতরে নিয়ে যেতে চাইলে তখন রুইয়ে বলে এখন থেকে ওরা দুজন নেতা সদস্যর পরিচয় থাকবে। তখন মেঙ্গু শুনে বলে, আমি তোমাকে সব সময় এভাবেই দেখেছি, বরং তুমি সম্পর্কটিকে অন্য চোখে দেখেছ। অ্যান্ড এটা বলে মেঙ্গু চুপ করে থাকলে তখন রুইয়ে ওর কথা শুনে কিঞ্চিত হাসি দিয়ে বলে, আসলে আমিই বোকা ছিলাম, ঠিক আছে আপনি ড্রিঙ্কস করুন। আর এটা বলে মেঙ্গুকে বাই বলে রুইয়ে চলে যায়। এরপর রুইয়ে বাসায় এসে মন খারাপ করে শুয়ে থাকে। এরপর কিনবি বাসায় ফিরে এলে তখন ও ফোন চেক করে দেখে মিস্টার হি ওকে SMS পাঠিয়েছে। এটা বলে কাল সকাল 8টায় সে শিয়াওয়াকে নিয়ে ওর ডোরের সামনে দাঁড়িয়ে থাকবে, আর তাই ওকে সেই সময় ডোর খোলার প্রস্তুতি নিয়ে ওকে থাকতে বলে। এরপর কিনবি সেখান থেকে উঠে যেতে গেলে হঠাৎ ওর ডোর বেল বেজে ওঠে, আর তখন ও ডোর ওপেন করলে দেখে শিয়াওয়া ওকে মম বলে ডাক দেয়। অ্যান্ড মিস্টার হি শিয়াওয়াকে নিয়ে ভেতরে আসলে কিনবি জিজ্ঞেস করে এই সময় কেন। অ্যান্ড মিস্টার হির পেছন পেছন কিছু ওয়েটার খাবার ট্রে নিয়ে ভেতরে আসে। তো ওর কথা শুনে মিস্টার হি জবাব দেয়, তোমাকে আমি বলেছিলাম যে রাতে ডিনার আমরা একসাথে করব। এটা বলে হি শিয়াওয়াকে বসিয়ে দেন কিনবিকে বসায়। এরপর কি খেতে পছন্দ করে জিজ্ঞেস করলে কিনবি না জানায়। তো মিস্টার হি ওর সামনে খাবার প্রেজেন্ট করে ওকে খাবার গরম গরম খেতে বলে। আর
আর তখনই মিস্টার হি হঠাৎ তার ফোন দেখে কিনবিকে জানায়, আমি এখনই আসছি, আমার একটি ফোন করতে হবে। এরপর মিস্টার হি তার ফোন নিয়ে আড়ালে গেলে তখন সে জানতে পারে যে তার জন্য একটি বড় দুঃসংবাদ আছে। তার হিসি গ্রুপের সাথে চায়নার কোম্পানি চুক্তি স্বাক্ষর করবে না, কেননা তারা লিন গ্রুপের সাথে সহযোগিতার হাত মিলিয়েছে। আর তাই তার কোম্পানি যদি লিন গ্রুপের সাথে মিলিত হয় তবে এটি স্বাক্ষর করার অনুমোদন দেওয়া হবে। আর এটা শুনে মিস্টার হি তার সেক্রেটারিকে জানায়, বিষয়টি নিয়ে আমি দেখছি। আর এরই সাথে আমাদের এই এপিসোড এখানেই শেষ হয়। পরবর্তী ভিডিওগুলোর আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন অ্যান্ড আমাদের সাথেই থাকুন।